সো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো বহু দিন হয়ে গেল যে আমি আমার চ্যানেল থেকে কোনো রকম কন্টেন্ট আপলোড করছি না। তো সবাই ভাবলো কোথায় চলে গেল ভাই। তো সেই কারণেই এই ব্লগটা বাড়ানো। আজকে সারাদিনে যা টাস্ক সেটাকে একটা কন্টেন্ট হিসাবে রাখবো। তো আপাতত সকাল তো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। দেখা যাক সারাটা দিন আর পুরো আমার যে টোটাল আজকে প্ল্যান, সেটা মানে রাত অবধি কী চলবে আমি একদম জানি না। পুরো আনপ্রেডিক্টেবল, আনপ্ল্যান্ড পুরো একটা ব্লগ থাকবে। তো চেষ্টা করবো যাতে ব্লগটা ফানি করতে পারি বা ব্লগটাতে কিছু ভালো মশলা দিতে পারি। তো চলো কন্টিনিউ করা যায় ব্লগটা। সো ব্লগটা কন্টিনিউ চলতে থাকুক। তার মাঝে ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই। এই জিনিসটা অনলাইন থেকে অর্ডার করেছি। এটা বাজাজের হচ্ছে পোর্টেবল একটা ফ্যান, মানে চার্জিং ফ্যান আর কি। তো এটার মধ্যে মোটামুটি 6-7 ঘন্টা চার্জ দিলে 3-4 ঘন্টা ব্যাকআপ আরামসে দিয়ে দেয়। 3টে মোড রয়েছে। এটা অন করে দেখা যাক। তো হচ্ছে দেখতে পাচ্ছ ফ্যান অন হয়ে গেছে। এটা প্রথম মোড দিয়েছি, সেকেন্ড মোড দেওয়া যাক। সেকেন্ড মোড দিয়েছি, এটা হচ্ছে থার্ড। তো আপাতত দেখো হেভি স্পিড এই ফ্যানের। এর যে ব্যাকআপ রয়েছে, সেই ব্যাকআপ থেকে তুমি 3-4 ঘন্টা আরামসে চালিয়ে নিলে, চালানোর পর এটা পাওয়ার ব্যাঙ্কে আবার দিলে পাওয়ার ব্যাঙ্ক থেকে তোমার পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী অতটাই চলবে। আর ডাইরেক্টও তুমি চালাতে পারো, ডাইরেক্ট যদি এসিতে দিয়ে দাও, এসিতে দিয়ে কানেক্ট করে রাখলে এটা তোমার ডাইরেক্ট এসি থেকে কিন্তু চলছে। তো এই সুবিধা আছে এই ফ্যানটার মধ্যে, খুব সুন্দর একটা ফ্যান। তো ফ্রেন্ডস, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ এবার টাইম হয়ে গেছে ব্রেকফাস্টের। চলো আমার আজকে ব্রেকফাস্ট করা দিয়ে কীভাবে করি চলো দেখাবো তোমাদের। সো ফ্রেন্ডস, এসে গেছি পাড়ার দোকানে এসে রুটি আর ঘুগনি অর্ডার করলাম। কারণ ময়দার জিনিস একদম পছন্দ করি না। ময়দার জিনিস খেতে হয়তো টেস্টি, কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এর জন্য রুটি ঘুগনি ব্রেকফাস্টের জন্য একদম বেস্ট। সো ফ্রেন্ডস, এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে যাবো বাড়িতে গিয়ে একটু বসতে হবে কম্পিউটারে। কারণ কিছু ভিডিওস আছে যেগুলো এডিট করা বহুদিন ধরে পড়ে রয়েছে, এগুলো কমপ্লিট করা হচ্ছে না। তো সেগুলো কমপ্লিট করে যাই না, তারপরে কী করবো দেখতে হবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে। এটা আমার অন্য একটা চ্যানেলের জন্য বানাচ্ছিলাম। তো ভিডিওটা কিছুটা কাজ কমপ্লিট হয়ে পড়ে আছে, বাট এটা এখন ফিনিশ করে আপলোড করে দেবো। এই দৃশ্যটা দেখার জন্য আমরা সবাই না জানি কত মাস ধরে অপেক্ষা করে বসেছিলাম মাঝখানে। তো ফাইনালি গিয়ে ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টি আচ্ছন্ন দিন, আকাশ মেঘলা। ফ্রেন্ডস, ওয়েদার ভালো হওয়ার জন্য একটা টাস্ক অ্যাড হয়েছে। কী টাস্ক দেখতে পারবে একটু পরেই। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি যাচ্ছে যে জুডিওতে, কারণ জুডিও হচ্ছে সবথেকে কম দামে বেস্ট কোয়ালিটি জিনিস দেয়। এটা তোমরা জানো কিনা জানি না, বাট আমি তোমাদের বলে দিচ্ছি, জুডিও হচ্ছে এখনকার ডেটে সবথেকে মানে কম রেটে হাই কোয়ালিটির জিনিস, ক্লোথ তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে আমরাও যাচ্ছি। আমি যত মোটামুটি জামা কাপড় পরি ম্যাক্সিমামটা চেষ্টা করি জুডিওতে কেনা, অনেক টাকাই বাঁচে তাতে। আর সবথেকে কথা কোয়ালিটিটা চেষ্টা করে, কারণ যেহেতু তুমি টাটা জানো যে টাটার প্রোডাক্ট কোনো সময় মানে টাটা চেষ্টা করে যেন সব থেকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়া যায়। তো সেই পলিসির ভিত্তিতেই যাচ্ছি জুডিওতে। কাস্টমার এখন কম, ফাঁকা এসেছি, ফাঁকা শপিং করে বেরিয়ে যাবো। প্রাইসটাগুলো দেখে বুঝতেই পারছো জিনিসের দাম কতটা কম। কারণ এরকম ধরনের প্রিমিয়াম কালেকশন আমার মনে হয় না এত কম দামে অন্য কোনো শপিং মল প্রোভাইড করতে পারবে, অন্য কোনো কোম্পানি প্রোভাইড করতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কালেকশন দেখলে তো মাথা ঘুরেই যাচ্ছে। মনে হচ্ছে এটা ছেড়ে ওটা নিই, এটা ছেড়ে এটা নিই। মানে টাটা চেষ্টা করছে কালেকশন যেমনি ভালো কোয়ালিটি দেবে, এবং সাথে এটাও চেষ্টা করছে যাতে প্রাইসটাও কিছুটা কম করা যায়। মানে দেখে বোঝাই যাচ্ছে যে এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটি এত কম দামে কী করে পসিবল। এবার যে টি শার্টটা তোমরা দেখতে চলেছো, এটা প্রাইস দেখো জাস্ট 199 টাকায় শপিং মলে নাকি একটা টি শার্ট। তো এটা আমি ভাবলাম যে নিই ফুল টাইম পরার জন্য। জুডিও থেকে কেনার পর চলে আসলাম পাশেরই একটা কম্পিটিটার ইউস্টার, যেটা কিনা রিলায়েন্সের। সারাদিনে যদি কোনো কাজ না থাকে তাহলে কি করে প্রত্যেকটা সময়কে কাজে লাগানো যায় সেটা এই ব্লগ দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা কিন্তু আগামী দিনে সমস্ত শপিং মলে ইনস্টল হবে। তো এটা কী জিনিস জানার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার রিলায়েন্স ইউস্টারে কিন্তু দাম নিয়ে কোনো কথা বলবো না, এখানকার কালেকশন কিন্তু অন্যান্য শপিং মল থেকে একটু আমার আলাদা লাগলো।
প্রত্যেকটা গার্মেন্টসে কিন্তু কালার কন্ট্রাস্ট একটু বেশি দেওয়া আছে, গ্রাফিক্সের ওপর বেশি জোর দেওয়া আছে। মানে পুরো গোটা ব্যাপারটাই একটা জিনিস আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই প্রত্যেকটা গার্মেন্টসে একটু ফাঙ্কি ব্যাপারটাকে বেশি হাইলাইট করতে চেয়েছে। এই ধরনের কালেকশন কিন্তু সবাই পড়তে হবে না, যারা একটু বেশি ফাঙ্কি পছন্দ করে বা কালার পছন্দ করে তাদের কাছে কিন্তু এই রিলায়েন্সের ইউজটা কিন্তু একদম আলটিমেট স্টেশন হতে চলেছে। যারা একদম সিম্পল ড্রেস পরতে পছন্দ করে তারা কিন্তু রিলায়েন্সের ইউজটা আসলে কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো, কারণ এখানকার কালেকশানের সেগমেন্টটাই পুরো আলাদা। আমি সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো যাদের লাইফের থেকে হ্যাপিনেস চলে গেছে, লাইফে হতাশায় ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু একবার এই ইউজটারে এসে ঘুরে যেতে পারে, কারণ এখানকার যা কালারফুল কালেকশন, এই কালেকশন দেখে পড়ার পর কিন্তু লাইফও কিন্তু কালারফুল হয়ে যেতে পারে। তো দেরি না করে চলে আসুন সোজা লাইফকে রঙিন বানাতে ইউস্টার। আর হ্যাঁ, গোয়া যাওয়ার প্ল্যান থাকলে এই জামাটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাও। চলো এবার একটা নতুন জিনিসের সঙ্গে ইন্ট্রোডিউস করাই। হয়তো বিদেশে এটা অলরেডি চলছে, কিন্তু আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে করে শপিং মল ইনস্টল হচ্ছে। এই যে মেশিনটা দেখছো, এই মেশিনটা কিন্তু সেলফ পেমেন্টের একটা সুবিধা তোমাদেরকে দেবে। সেটা হচ্ছে এই বাকেটের মধ্যে তোমাকে জামা কাপড়গুলো শুধু রাখতে হবে, রাখলে পরেই এই স্ক্রিন দেখছো, বড় স্ক্রিনের মধ্যে তোমাদের কিন্তু বিলিংয়ের একটা অপশন চলে আসবে। বিল অপশন চলে আসবে, ওখানে ইয়েস করবে, ইয়েস প্রেস করলে তোমার এখানে যে কার্ড পেমেন্টের যে মেশিন আছে, এই কার্ড পেমেন্টের মেশিনে যেমন পেট্রোল পাম্পে তেল ভরার সময় ওরা কিউআর কোড দেয়, সেই কিউআর কোডের মাধ্যমে তোমাদেরকে জাস্ট পেমেন্টটা করে দিতে হবে। এটা একদম খুবই ইজি, কারণ লাইনে দাঁড়ানোর দিন আজকাল শেষ, পুজোর সময় প্রচুর রাশ থাকে, সেটার জন্য কিন্তু এটা কিন্তু দারুণ কার্যকরী হতে চলেছে। আরেকটা পদ্ধতি হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করো যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে, স্ক্যান করার পর তোমার ওখানে অ্যাপে চলে আসবে, তোমার বিল চলে আসবে, এগুলো জাস্ট স্ক্যান করে দাও। এই বারকোডটা স্ক্যান করার পর তোমার বিল ওখানে জমতে থাকবে, জমার পর পে করো অনলাইন, ব্যাস। শপিং মলে এখন শপিং করা কতটা ইজি হয়ে গেছে। শপিং মলে মানে ধরে নাও যে কোনো মলে গেলে পরে লাইন দিয়ে এসে দাঁড়িয়ে থাকতে, তুমি প্রোডাক্টের পর প্রোডাক্ট নিয়ে নিচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে লাইন কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ওই যে দুর্দিন, এটা মনে হচ্ছে আস্তে আস্তে করে শেষ হতে চলেছে। আপাতত দেখা যাক, এখানে ইউজটার তো ইনস্টল করেছে, এবার ইউজটাকে দেখে দেখে নিশ্চয়ই বাকি শপিং মলগুলো অ্যাডভান্স হওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, একটা টাস্ক আপাতত শেষ হয়েছে। সেকেন্ড টাস্ক হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে বড় বাজার, কারণ আমি কোয়ান্টিটি মানে প্রচুর কোয়ান্টিটিতে মশলা কিনবো একটা বিশেষ কারণে। তার জন্য আমি বড় বাজার যাবো, কারণ এখান থেকে কিনলে, লোকাল মার্কেট থেকে কিনলে এত মানে 3-4 কেজির মতো মশলা কিনতে হবে। সে এতটা যদি পরিমাণে মশলা কিনি, সেখানে অনেক টাকা চার্জ পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে কি, অবশ্যই পড়বে। তো সেই কারণে আমি চেষ্টা করছি বড় বাজার যাওয়ার। আজকে এই টাস্কটা আমার এই আজকে ব্লগের মধ্যে থাকবে। বড় বাজার হাট করে গলিতে ঢুকবো, সেখানে ঢুকবো যেখানে কিনা এরকম ধরনের মশলা মার্কেট আছে। আমি অ্যাকচুয়ালি চিনি না, আপাতত এদিক ওদিক ফোন টোন করে খোঁজ করে যাব। তো তোমাদেরকেও এই জার্নির সঙ্গে নিয়ে যাবো। আর তোমরা এই ব্লগের মধ্যে থাকলে দেখতে পারবে যে সস্তায় কোথায় মশলা পাওয়া যায়, সব থেকে সস্তায় মশলা কোথায় পাওয়া যায়। তো দেখতে হলে ব্লগের সঙ্গে কন্টিনিউ করতে হবে। তো ফাইনালি চলে এসেছি বড়বাজারের বিখ্যাত জায়গা রাজাকাতরা। রাজাকাতরা অনেকেই চেনে, কিন্তু যারা চেনে না তাদেরকে বলে রাখি, এই জায়গায় হচ্ছে মশলার আড়ত। এখানে সমস্ত রকমের মশলা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, পৃথিবীর যত রকম মশলা আছে তুমি এখানে কিন্তু পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমিও এটা জানতাম না যে এখানে মশলার যে এত বড় মার্কেট। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, যারা চেনে, যাদের দোকান আছে, তাদেরকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে মশলার মার্কেট বড়বাজার কোথায়। কারণ আমি শুনেছি শুরু থেকেই যে বড়বাজারে মশলার সবথেকে বড় মার্কেট রয়েছে, এবং সেটা এক্স্যাক্টলি কোন গলিতে সেটা আমার জানি। তার জন্য আমি যে লোকাল আছে, লোকাল দোকানদারকে, রিক্সাওয়ালা, অটোওয়ালা যাকে পেরেছি জিজ্ঞেস করতে করতে কিন্তু ঠিক পৌঁছে গেছি সেই দোকানটায়, যে দোকানটা অ্যাকচুয়ালি এখানে খুবই বিখ্যাত এবং 80 বছরের পুরনো দোকান। এবং দোকানদারের মানে কী বলবো, অমায়িক ব্যবহার। मसाला परोठा मसाला परोठा बहुत मस्त लगेगा। अच्छा, এই যে মশলাটা দেখছো, এই মশলাটা হচ্ছে মশলা পরাঠার জন্য যে মশলা আছে সেটার জন্য এই মশলাটা ব্যবহার করা হয়। তো টেস্ট করে বলবে কেমন লাগে। স্পাইসি তো। যদি এই দোকানে না আসতাম জানতেই পারতাম না যে পৃথিবীতে এত ধরনের মশলা আছে। আসলে কি হয় যে সিঙ্গেল মশলা আছে, সেগুলোকে মিশ্রণ করে আরেকটা নতুন ধরনের মশলা তৈরি করা হয়। আর এই সিক্রেট ফর্মুলা কিন্তু একমাত্র এরাই জানে, কারণ এরা এক একটা দোকানের বয়স প্রায় 80 বছর, 100 বছরের ওপরে হবে। তো কাজেই এই জেনারেশন টু জেনারেশন এরা কাজ করে যাচ্ছে মশলার উপরে। তো এদের যা অভিজ্ঞতা, সে কিন্তু মানে বিশ্ব সেরা অভিজ্ঞতা একদম। প্রচুর ধরনের মশলা মিক্স করে এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়। তো অনলাইনে অর্ডার করলে হয়তো পাবেন, এগুলো খুঁজে বের করতে ঝামেলা আছে। ये हो गया मुसली। এটা হচ্ছে মুসলি, যে আমরা মুসলি খাই বাড়িতে। अच्छा, इसका थोड़ा प्राइस भी बताते चलिए। 1000 रुपीज़ किलो। 1000 रुपीज़ किलो। ये क्या मतलब रिटेल प्राइस है, क्या होलसेल प्राइस है? ये रिटेल प्राइस है। रिटेल प्राइस है, मतलब क्वांटिटी में खरीदने से थोड़ा सा प्राइस और कम हो जाएगा। এটা হচ্ছে রাজস্থানী আম পাপড়, শুদ্ধ আম से बना है, স্পেশাল কোয়ালিটি। তো এটা আম দিয়ে পাপড় বলতে আমরা এমনি নর্মালি অনেক পাপড় খেয়েছি, বাট এই পাপড়টা পুরো ডিফারেন্ট, আম দিয়ে তৈরি করা আছে। আচ্ছা, আমাকে উনি আখরোট দিল কিছু, এই আখরোটগুলো। अच्छा, इसका प्राइस थोड़ा बताते चलिए। 1400।
1400 करके কিলো কিলো আছে। এটাও রিটেল প্রাইসে বললো, একটা কোয়ালিটি টেস্ট করার জন্য নেব। ইতিহাস সাক্ষী আছে, ব্রিটিশ আর পর্তুগিজরা কিন্তু ভারতে এসেছিল এই মশালার জন্য। ভারতীয় মশলা সারা বিশ্বে যে কত নাম, এই বড়বাজারে আসলে একবার তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে নমকিন পিস্তা, खाने के लिए है। বহুত बढ़िया चीज़ है। এটাও রিটেল প্রাইস 1200 টাকার মতো। ঠিক আছে, কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি, এক নম্বর क्वालिटी बहुत बढ़िया है। কোয়ালিটি বহুত बढ़िया है ना। क्वालिटी बहुत बढ़िया है। আমরা যে দোকানটায় রয়েছে এই দোকানটার বয়স হচ্ছে 80 বছর। এই যে মার্কেটে দেখি, মার্কেটটা তো তারও পুরো, দোকানটার বয়সই 80 বছর। এবং দোকানের নাম হচ্ছে ওম মশালা ডিপো। ঠিক আছে, এখানে আমি ডেসক্রিপশন দোকানের যে নাম্বার আছে, নাম্বার দেন, ডিটেলস, এখানকার লোকেশন। আমি জিপিএস লোকেশনটা দিয়ে সবচেয়ে বড় হচ্ছে, মুখে বলবো এই জিজ্ঞেস করতে পাবে না। জিপিএস লোকেশন ক্লিক করে লিঙ্ক ক্লিক করবে, যদি 2 জায়গা নিয়ে আসতে তবেই তোমরা এখানে ডাইরেক্ট এই জায়গায় পৌঁছতে পারবে। আর যদি মনে করো 4 জায়গায় পৌঁছাবে, তাহলে 4 জায়গায় এদিক কোথাও দেখে আসতে হবে। তো যাই হোক, আপাতত হচ্ছে হিসাব। যদি তোমরা এখানে ডাইরেক্ট নাম্বার দেখতে পারো সেটাও করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে ওখানে তুমি ডিটেলস পেয়ে যাবে। এখানে টোটাল ডিটেলস, অ্যাড্রেস, নাম্বার সমস্ত কিছু রয়েছে, দোকানের নাম থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো ফ্রেন্ডস, বলেছিলাম মশালা কিছু কন্টেন্ট ঢুকাবো, তো মশালা দিয়ে এই কন্টেন্টটা শেষ করলাম। আমি জানতাম না যে সত্যি মানে মশালা কিনতে যেতে হবে। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, যা যা তোমাদের ইচ্ছা হয় সব করো। আর নেক্সট একটা ধামাকাদার টপিক নিয়ে আবার আসছি। আর সবাই কিন্তু অবশ্যই 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 ভালো থাকবে। টাটা।